লাইন টিউশন থেকে ব্যাক করার সময় যে ৩টা লাইন যে মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে কোঠা পথায় প্রবর দিতে চাই, এই ৩টা লাইন আমি রিক্সায় বসে বানাই। আসলে জুলাইয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে শুধু কিন্তু মানে দেখেন যে খালি কিন্তু মিছিল হতো না কিংবা সমাবেশ হতো না, ওইখানে আমরা শাহবাগে অবস্থান করতাম। আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচির কিছু অংশ ছিল এরকম যে পারছে নিজের মেক করা গান গাচ্ছে, কেউ হচ্ছে দেশাত্মবোধক গান গাচ্ছে, কেউ হচ্ছে মানে কীভাবে আসলে মানুষকে ইন্সপায়ার করা যায়, কীভাবে মানুষকে আসলে আরও বেশি মানে উদ্বুদ্ধ করা যায় এই জুলাই আসার জন্য। তো সেই জন্য আমারও কেন জানি মনে হয়েছে যে আমি তো আমার মধ্যে এই প্রতিভাটা আছে, তাহলে আমি কেন মানে পারবো না। তো আমি আগের দিনে একটু চিন্তা করে রাখছিলাম যে আমি কোন গানটা দিয়ে রিমেক করতে পারি। তো আমি ৩টা লাইন টিউশন থেকে ব্যাক করার সময় যে 3টা লাইন যে মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে কোঠা পথায় প্রবর দিতে চাই, এই 3টা লাইন আমি রিক্সায় বসে বানাই। এবং আমার একটা বড় ভাই আছেন মিজানুর রহমান, উনি প্রথম আলোতে জব করেন। তো উনি আবার গান টান গায়, উনি আপনগড়ের ব্র্যান্ডের শিল্পী। তো ওনাকে আমি বললাম যে ভাই আপনি আমাকে হেল্প করেন, এই ওয়ার্ড দিয়ে আপনি আমাকে একটু মিলাই দেন। তো আমরা ধানমন্ডির একটা মানে মাঠের মধ্যে বসে হচ্ছে যে ভাইকে বলতেছিলাম এবং ভাই আমাকে একটু মানে এই যে গানের লাইনগুলো ম্যাচ করতে হেল্প করেছিল। তো তারপর আমি ওই দিন আসলে গানটা গাইবো বলে চিন্তা করতে পারি না, কারণ প্রচুর ভিড় ছিল, 7 কলেজের মানুষজন ছিল। তো সবাই মাইক নিয়ে কাড়াকাড়ি করছিল। হুট করে সুযোগ মিলে এবং আমি গানটা গাওয়ার পরে মানুষ এত উদ্বুদ্ধ হবে, পুরো বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসবে। এবং এই যে জুলাই তখন আসলে যে লিরিক্সগুলো আমি বলেছিলাম যে একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, খুবই রেলিভেন্ট ছিল। এবং এই রেলিভেন্সির জন্যই আসলে এই গানটা মানুষকে এত বেশি অ্যাট্রাক্ট করেছে এবং আমি আজকে সবার সামনে এত পরিচিতি পেয়েছি এবং আমাকে সবাই ভালোবাসে।